গ্রামের দূষণমুক্ত বাতাস আর ঝিঝি পোকার শব্দ শুনে কেমন যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। বাড়িতে ঢুকতেই অনন্যা ছুটে আসলো। দাদা, চলে আসলি? কতদিন পর তোকে দেখলাম। যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, ইলিশ মাছের তরকারি করেছি, কোটা ভাত খেয়ে নে। আমিও সম্মতি জানিয়ে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। খাবার মাঝে অনন্যা একটু চিন্তিত গলায় বলল, "আহ, দাদা, তোকে কিছু একটা বলার ছিল আমার, কিন্তু কি করে যে বলি?" আমি বললাম, আরে ধুর বোকা, বলে ফেল। তোর কি কিছু লাগবে ঢাকা থেকে? তোকে কতবার বললাম ঢাকা চলে আয়, তোর জন্য না হয় একটা চাকরির ব্যবস্থা করি, কিন্তু তুই তো ফুপিকে রেখে যেতেই চাইলি না। অনন্যা বলল, না দাদা, ওরকম কিছু না, তবে... এই কথা বলে চুপ হয়ে গেল সে। আমিও খাবার শেষে শোবার জন্য চলে গেলাম। তখন রাত প্রায় 3টা হবে। হঠাৎ করে অনন্যা আমাকে ডেকে তুলে ফিস ফিস করে বলল, দাদা, দাদা, কিছু শুনতে পাচ্ছিস? দাদা, ওঠ না, আমার খুব ভয় করছে।